আমরা ঘরে থাকতে পারি না, ঘুমাইতে পারি না। ও ঠেট দেয়, ও বলে নাকি ও আমার ঘরের সামনে একটা দোকান, ওই দোকানে প্রত্যেকটা দিন মিটিং হয়, কাকে মারবে কাকে কাটবে। আমি তো কাপড় শুকাতে গেছি, বাইরে একটা ছেলেকে নিয়ে এসে এত মাইর দিছে। তো মাইর দেওয়ার পর আমি বলি কি দেখি কাকে মারতেছে রাস্তা, আমি খালি জানলাটা ধরছি। ও বলে খান কিছু নিচে নামা, ও ভিডিও করতেছে। আমি বলি না আমি ভিডিও করি নাই, তোর কাইটা ফেলবো, তোর মৃত্যু আগায় আসছে। ও আমার অনেক হুমকি দেয়, আমি বাইরে বের হইতে পারি না। তো আমি ওর বিচার চাই। আমরা ভয়ে থাকি, আমরা বাসা থাকতে পারি না, ঘুমাইতে পারি না, আমাদের ভয় থাকে। ও কিছু পোলাপাইন নিয়ে যায়, ওর পোলাপাইনগুলো আমাদের ঠেট দেয় যে সাবধানে থাকিস, হুঁশিয়ার থাকিস। সে অনেক বাইরের পোলাপাইন নিয়ে আমার ঘরের সামনে সে আড্ডা দেয়, আমি থাকতে পারি না, ঘুমাইতে পারি না। সে নাকি 6 ইউনিটের সভাপতি, ঠিক আছে, সে বহুরূপী। আমরা তার যন্ত্রণা, তার অত্যাচারে আমরা বাসায় টিকতে পারতাছি না। আমরা সুস্থ বিচারের জন্য আসছি, আমরা বাসায় থাকতে পারতাছি না। আমাদের স্বামী কোনো দল করে না, কিছুই না, কিন্তু আমরা তার অত্যাচারে এলাকা থাকতে পারতেছি না। তার আমরা বিচার, সুস্থ বিচার চাই। মুরাদ সন্তানের আমরা সুস্থ বিচার চাই। আমাদের এলাকায় মহিলা নিরাপদ না, আমরা নিরাপদ না। আমাদের জানের ভয় আছে, মামলার হুমকি দেয়। থানা এসপি সবার পকেটে কিনা নিছে। আমাদের প্রতিদিনই আমাদের বাসায় হেনস্থ করে, রাস্তা চলতে পারি না, আমাদের এলাকা থাকতে দেয় না, আমাদের হুমকি দেয় বিভিন্ন। এই কারণে আমরা তার মুরাদের সুষ্ঠু বিচার চাই। সে রাজনীতির প্রেক্ষাপটে সে মানুষের উপরে আক্রমণ চালিতেছে। সে আগে আওয়ামী লীগে ছিল, আওয়ামী লীগের সাথে চেয়ারম্যানের সাথে সে সম্পর্কিত ছিল। এখন বিএনপির কোনো কারণে টাকা দিয়ে পদ পেয়ে আজকে সে আওয়ামী লীগের বিএনপির পক্ষ থেকে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা দখলবাজি, চাঁদাবাজি এবং নেশা ব্যবসা শুরু করে দিচ্ছে। আমার হাজবেন্ডকে ও মারার জন্য হুমকি দিতেছে, আর ও বের হতে দেয় না রাস্তা থেকে। মুরাদ আমাদের তেঁতুলজোড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সভাপতি মুরাদ, হ্যাঁ, যেটার পরিচয় উনি যে দেয় অ্যাডভোকেট মুরাদ। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। এখন সে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়, আমাদের মামলার হুমকি দেয়, কোপাবে। আমরা নিরাপদ বোধ মনে করতেছি না আমাদের বাড়িতে। আমরা পরিবার নিয়ে বসবাস করাটা আমাদের জন্য এখন হুমকির মুখে পড়ে গেছি।